রাস্তায় রাস্তাইতে একদিন ঘুরবে। আমার বন্ধুরা বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ইহুদি রাষ্ট্রে দেখা যাচ্ছে তারা খুব ক্ষমতাধর, কিন্তু এমন একটা সময় আসবে তারা দেশের পিছনে আশ্রয় নিয়ে গাছ বলে দিবে। হে মুসলিম মুসলমান, এদিকে আসো, এই আমার পেছনে ঘুরতেই পেয়েছে, এতে হত্যা করো। এই সময় কাটিয়ে আসতে একটু আমাদের পছন্দ হবে। আমরা অবশেষে এক কথা বলে দিতে চাই, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে বর্বরিচিত হামলা চালানো হয়েছে, এর জবাব বিশ্ব দরবারে আমরা চাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সবাই এখানে বক্তব্য দেওয়ার মতো অনেক লোক আছে ইনশাল্লাহ, কিন্তু আমরা সময় দিতে পারতেছি না। কেউ মনে কষ্ট নেবেন না। আমি আপনাকে একটা ঘোষণা দিতে চাই, আপনারা সকলেই জানেন আগামীকালকা শনিবার 12 এপ্রিল সারা বাংলার সমস্ত ইমানদারদের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছে। আমরা সকলে ইনশাল্লাহ যার যার যেইভাবে যার যার দিক থেকে ঠিক 3টায় আমরা সরবীতে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি, ইসরায়েলের বিরুদ্ধে এই জায়গা থেকে আমরা কোনোভাবে লড়াই করতে পারবো না আমরা জানি, কিন্তু ইসরায়েলের প্রত্যেকটা পণ্য বয়কট করার ক্ষমতা আমাদের আছে ইনশাল্লাহ। প্রত্যেকে আজ থেকে এক একটা পণ্য কিনে রাখেন, 10 বার চিন্তা করবো এটা ইহুদি নাসারাদের পণ্য কিনা। ইনশাল্লাহ ইসরায়েল এবং আমেরিকার পণ্য বয়কট করতে চাই ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অতি সংক্ষেপে কথা বলবেন সাংবাদিক রুবেল। বন্ধুগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি ইসরায়েলের পক্ষে মিছিল করার জন্য, ফিলিস্তিনিদের পক্ষে। আমার ভাইয়ের আজকে সেই ফিলিস্তিনে শহীদ হয়েছে, সেজন্য আমরা করা প্রতিবাদ জানাই। আমরা ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্যগুলো বয়কট করব। আমরা লাক্স, ইউনিলিভার, নেসলে এই পণ্যগুলো আমরা ব্যবহার করব না। আমরা কোকাকোলা খাবো না। এর বিপক্ষে যত পণ্য আছে সেইগুলো আমরা ব্যবহার করব। এর বিপক্ষে আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করব। ইসরায়েলের যত পণ্য আছে